আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অত্র এলাকার সরকারি চাকরিজীবী, কর্মজীবী এবং নমি ধামি ব্যক্তিদের নিকটে পৌঁছে যায়, যাতে করে রাস্তাটি খুবই তাড়াতাড়ি চড়া এবং ঠিক করেন, কারণ এই রাস্তা দিয়ে চলতে লক্ষাধিক মানুষের খুবই কষ্ট হচ্ছে। এই রাস্তাটি ঢাকা ক্যান্টনমেন্ট ইচিবি চত্বর থেকে শুরু করে মানিকদি বাজার, বালুরঘাট, বাউনিয়া, নামাফাড়া, হাজি মার্কেট, বাফারি মার্কেট ইত্যাদি বিভিন্ন জায়গার মানুষ এবং কলেজ ছাত্র, সরকারি চাকরিজীবীরা, ব্যবসায়ী ভাইরা চলাচল করে থাকেন। যেমন ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই রাস্তা দিয়ে চাকরিজীবী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের চলাচল খুবই কষ্ট হচ্ছে। যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী, ব্যবসায়ী ভাইয়েরা, স্কুল ছাত্র, মাদ্রাসা ছাত্র, মসজিদের মুসল্লি সহকারে, তার মধ্যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মুসল্লি, শাহী মসজিদ, মানিকদি কেন্দ্রীয় জামে মসজিদ, আমতলা জামে মসজিদ, বালুরঘাট বাজার জামে মসজিদ, এগুলোতে নামাজ পড়ার জন্য যাইতে খুবই কষ্ট হচ্ছে মুসল্লিদের। এরপরে বড় বড় প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা আব্দুল জাব্বার, শিশু শ্রেণীর ছাত্ররা আসা যাওয়া করতেই খুবই কষ্ট হয়। আদর্শ বিদ্যা নিকেতন, আদমজি, এরকম বিএফ শাহিন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোর ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করছে এই রাস্তা দিয়ে। সুতরাং মাননীয় সরকারের কাছে আমরা আবদার করছি যেন এই রাস্তাটির দিকে নজর দেন, খুবই তাড়াতাড়ি রাস্তাটি চওড়া এবং সংস্কার করেন, যাতে স্কুল ছাত্র, মাদ্রাসা ছাত্র, নামাজের মুসল্লি, ব্যবসায়ী ভাইয়েরা, সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষের জন্য এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই সহজ হয়, আরামদায়ক হয়। সেইভাবেটি যেন রাস্তাটি সংস্কার করা হয়। আমরা প্রত্যেকে আওয়াজ তুলি এবং নিজ নিজ জায়গা থেকে প্রচার করি এবং প্রতিবাদ করি। কিছুদিন আগে ইসিবি চত্বরে সমাবেশ হয়েছিল এই রাস্তাকে নিয়ে। তো আমরা হয়তো অনেকে অংশগ্রহণ করেছি, অনেকে করিনি। আমার মনে হয় যেন আমরা আবার আরেকটা সমাবেশ করি, সবাই মিলে যেন, সবাই স্কুল ছাত্র থেকে নিয়ে সবাই যেন, নামাজের মুসল্লি, যেহেতু সবারই কষ্ট হচ্ছে, সবাই যেন আমরা থেকে প্রতিবাদ করি, যেটা একেবারে উপরের পর্যায়ে মাননীয় উপদেষ্টা কাছে পর্যন্ত পৌঁছে যায়, যাতে অতি শীঘ্রই আমাদের এই রাস্তাটি ঠিক করে দেয়। প্রিয় ভাইয়েরা, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ভিডিওটি শেয়ার করি এবং মানিকদি এলাকার, ইসিবি এলাকার বা আশপাশে এলাকার যারা সরকারি কর্মরত আছেন, যাতে বিষয়টি তাদের নজরে আসে। যদিও দেখে তারা স্থগিত রয়েছেন, কারণ আমরা জানি যে না কাঁদলে মাও দুধ দেয় না, এরকম একটা কথা বলে থাকি। যখন বাচ্চা কান্না করে তখন মা বুঝতে পারে যে না, সন্তানের খিদা লেগেছে। তো আমাদের যত কষ্টই হোক, আমরা যদি প্রতিবাদ না করি, না চাই, সহজে হবে না। এই জন্য আমরা প্রতিবাদের মাধ্যমেই, সমাবেশের মাধ্যমেই, আর যেইভাবেই হোক, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বার্তা পৌঁছানো অতি প্রয়োজন মনে হচ্ছে, কারণ এই রাস্তা দিয়ে অনেক মানুষ কষ্ট করছেন। কিছুদিন আগেও আমি দেখতে পাচ্ছি এই রাস্তায় একটা বাচ্চা সহ তার মা অটোরিক্সা উল্টে যায়। তো উল্টে যাওয়ার পরে আমি এবং আরেকজন বৃদ্ধ মুরব্বী আমরা ট্রেনে উঠাচ্ছি, বাচ্চাটাও কান্না করছে, মহিলাটাও কান্না করছে। এখন অনেকে বলবো হুজুর ভিডিও করলেন না। আরে ভাই, ওই সকাল 6টা বাজে আমি নামাজ পড়ে একটু হাঁটতে বেরিয়েছি, ওই সময় তো এমনি মানুষ নেই। তো এখন আমি যদি ভিডিও করি, অটোটা তুলবে কে? আর এটা তো আমার মানবিকতা নয় যে একটা মানুষ কষ্ট করছে আমি না তুলে তাদেরকে ভিডিও করব। নয়তো আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাতাম। এরকম কয়েকবার দেখতে পেয়েছি অটো উল্টে যাওয়া এবং মানুষ আঘাতপ্রাপ্ত হওয়া, মানুষ পড়ে গিয়ে ব্যথা পাওয়া এবং রাস্তায় জ্যাম থাকা, মানুষের হাঁটা চলা কষ্ট। যদি রৌদ্র হয়, ধুলা বালির কারণে দম বন্ধ হয়ে আসে, আর যদি বৃষ্টি হয়, কাদা বালির কারণে মানুষের কষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভিডিওটি প্রচার করি।